তো বাংলাদেশ ইস্যুতে আমরা দেখলাম প্রধান বিরোধী দল বিজেপি তারাও যেমন রাস্তায়, এদিকে বামেরা তারাও বিরোধী দল রাজ্যের, তারাও রাস্তায় নামছে, প্রতিবাদে রয়েছে। রাজ্যের ইস্যু বা জাতীয় ইস্যুতে এই যে যুযুধান দুই দল যারা একে অপরের বিরুদ্ধে সবসময় বলে থাকেন, তারা এক না হলেও বাংলাদেশের ইস্যুতে অন্তত কি একজোট হওয়ার কোনো সম্ভাবনা তার মানে দেখতে পাচ্ছ? দেখুন, বামেরা বরাবরই যারা শোষিত হচ্ছে, গরিব মানুষ যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়ায়, সে ভারতবর্ষ কি বাংলাদেশ। আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দুরা আজকে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাই জন্য বামেরা তাদের পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়াবে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আজকে বিজেপি নিয়ে আজকে বাংলাদেশের যে ইস্যুটা সেটা নিয়ে তো বিজেপি রাজনীতি করছে, যাতে করে আরও বেশি হিন্দু মুসলমান ভোট পোলারাইজেশন করা যায়। আজকে যদি বিজেপি তো যে সেন্ট্রালে আছে, আজকে বিজেপির গভর্নমেন্ট কি স্টেপস নিচ্ছে, পজিটিভ স্টেপস নিচ্ছে যাতে করে বাংলাদেশে যেসব হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ হোক। এইটা এখানে আজকে বিজেপি যেটা করছে তাদের ভোটের রাজনীতির জন্য এই জিনিসটাতে আরও বেশি ইন্ধন যোগাচ্ছে। খালি গিয়ে দেখাচ্ছে দেখুন আমরা রাস্তায় নামছি আমাদের হিন্দু ভাইদের জন্য, কিন্তু আদপে তো সেন্ট্রাল কিছু করছে না। তো এই যে বাংলাদেশে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, এটা নতুন বিষয় নয়, এর আগেও হয়েছে। বিজেপির যেটা অভিযোগ, এর আগেও যখন হয়েছে বামেরা কিন্তু ওই বিষয়টাকে চেপে রেখেছে, পশ্চিমবঙ্গে এর কোনো আন্দোলন সংগঠিত হতে দেয়নি। দেখুন, আন্দোলন করবে কারণ বামেরা তখন আমি হচ্ছি বামেরা যদি আজকে তো তৃণমূলও ক্ষমতায় আছে, বিজেপিও তো অনেক জায়গায় ক্ষমতায় আছে, বিজেপি তো বিভিন্ন রাজ্যে অনেক জায়গায়, তারা কেন কোনো করেনি? তারা তো 10 বছর ধরে সেন্ট্রালে, তারা কেন কোনো প্রতিবাদ করেনি? আজকে বামেদের যেই সময় পশ্চিমবঙ্গে ছিল, যেখানে অত্যাচারিত হয়েছে হিন্দুরা এবং অন্যান্য যারা গরিব মানুষ, সেখানেই বামেরা, তখনই বামেরা তার প্রতিবাদ করেছে। বিষয়টা হলো বামেরা যখন ছিল তখন বিজেপি বলে কোনো পার্টি পশ্চিমবঙ্গে ছিল না, তাই এখন এসব কথা বলা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বলবো, এই সময় সত্যি খুব মনে পড়ে যাচ্ছে, যদিও আমি দেখিনি, শুনেছি বাবা কাকাদের মুখে, ইন্দিরা গান্ধীর কথা খুবই মনে পড়ে যাচ্ছে। উনি অন্তত হিন্দু দরদি বলে প্রচার করতেন না, এখন বিজেপির নেতারা যারা মনে করে তারাই হলো হিন্দু ধর্মের একদম দায়িত্ব নিয়ে নিয়েছে, তারা কিছু করছে না। সে ইন্দিরা গান্ধী কিন্তু 1971 সালে পাকিস্তানের মুখে চড় মেরে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এবং যারা যেসব হিন্দুরা ওখানে অত্যাচারিত হয়েছিল তাদেরকে ভারতবর্ষের শেল্টারও দিয়েছিল। তো এখন এই যে বাংলাদেশে ভারত বিদ্বেষ রীতিমতো, সেখানে দেখা যাচ্ছে যে ভারতই তাদের শত্রু, ভারতের বিরুদ্ধে পারলে যুদ্ধ ঘোষণা করে, ভারতীয় পণ্য বর্জন থেকে শুরু করে একাধিক ঘৃণা ভাষণ ভারতের বিরুদ্ধে। কি মনে হয় তাহলে কেন্দ্র সরকার কি তাহলে এই পররাষ্ট্র নীতিতে ব্যর্থ হয়েছে? দেখুন, এটা অবশ্যই যে আমাদের এই মুহূর্তে যারা ইমিডিয়েট নেইবারিং কান্ট্রি, আপনি পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, সবার সঙ্গে মায়ানমার বলুন, প্রায় সবার সঙ্গেই এখন ঝামেলায় জড়িয়ে পড়েছে। তাহলে এটা বলতেই হবে যে ভারতের যে ফরেন পলিসি, যে সেটা বিচার করে দেখা উচিত যে কেন এই রকম গণ্ডগোল হচ্ছে। আর আপনি এটা বললেন বাংলাদেশে বলছে, দেখুন ওরা কি বললে, আমি সবার আগে বলবো যারা এসব কথা বলছে তারা ফার্স্ট বন্ধ করুক ভারতে এসে চিকিৎসা করানো। মানে কি বলবো, মানে যারা বলছে ভারতে এসে চিকিৎসা করানোটা বন্ধ করুক, আর ভারতের পণ্য বর্জন করে দিন, তাতে আমাদের কিচ্ছু ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনাদের। যারা এই বোকার মতন কথা বলে, মানে বোকার পৃথিবীতে বাঁচতে ভালোবাসে, তারা বাঁচুক। বাংলাদেশকে তৈরি করেছে ভারত, এবং যদি সেই সিচুয়েশান আসে আমি বিশ্বাস করি বাংলাদেশকে আবার পুরনো মানে যে বাবা ছেলেকে শাসন করতে পারে, শাসন করছে না, কিন্তু শাসন করলে ছেলের খুব খারাপ অবস্থাই হবে। এটাই তো তাদের অভিযোগ যে এই যে বড় দাদার ভূমিকা ভারতবর্ষের, এটা কেন হবে? মানে আমরা মাথা নত করব না, বাংলাদেশের এটা দাবি, আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের মতো চলবো। কেউ তো কাউকে মাথা নত করতে বলেনি, মাথা নত করবেন কেন? গোলামি করব না, আপনাকে কেউ গোলামিও করতে বলেনি। আপনার দেশে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর, হিন্দু সম্পত্তির ওপর, হিন্দু সাধু সন্ন্যাসীদের ওপর, সেটা বন্ধ করুন। ভারত বিদ্বেষী বন্ধ করুন। আমরা তো আপনাদের বিরুদ্ধে কিছু বলি না,
আপনারাই আরম্ভ করেছেন, আপনারাই বন্ধ করুন কিছু, এখানে তো দাদাগিরির কোনো প্রশ্নই নেই। আপনারা বেঁচে আছেন আমাদের ভরসায়, আপনারাই আবার বলছেন আমরা দাদাগিরি করছি। আপনি দেখুন না, আপনি ভারতবর্ষে আসা বন্ধ করে দিন, আমাদের উপর ভরসা করবেন না, অত প্রবলেম কি, করবেন না, আমাদের তো দরকার নেই আপনাদের। বাংলাদেশ থেকে হুঁশিয়ারি, কলকাতা দখল করে নেবে বিএনপি নেতা, তিনি বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো বাংলাদেশের অংশ, তাহলে এটা দাবি করবো। যেহেতু এই যে চট্টগ্রামের কথা আমরা জানি, সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছিল যে চট্টগ্রাম বাংলাদেশ ভারতবর্ষের অংশ হবে কিনা, তাহলে এই যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তারপর থেকে তাদের মানে বিএনপি নেতা তিনি দাবি করছেন যে চট্টগ্রাম যদি ওরা দাবি করে তাহলে আমাদেরও বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের। এই যে আপনাকে আমি আগে বললাম যে বোকার পৃথিবীতে যদি কেউ বোকা মতন বাঁচতে ভালোবাসে, সে তার বুদ্ধি বিবেচনা দিয়ে সে যদি এরকম কথা বলতে ভালোবাসে সে বলুক, সেটা বলে সে যদি আনন্দ পায় পাক। কিন্তু একটা বিষয়, যিনি বলেছেন আমি তার বক্তব্য শুনেছি, সে কতদিন এই পৃথিবীতে থাকবে তারই ঠিক নেই, বয়স হয়েছে, বয়সের সঙ্গে তো সোডিয়াম পটাশিয়াম লেভেলও কমে যাচ্ছে, তাই জন্য এরকম প্রলাপ বকছে। ও ঠিক আছে, ক্ষমা ঘেন্না করে দেওয়া যায়। বাংলাদেশ ইস্যুতে প্রথমেই যেটা আমি শুরু করছিলাম যে বিজেপিও পথে নেমেছে, একসঙ্গে বামেরা তারাও পথে নামছে, একসঙ্গে নয় আলাদা আলাদাভাবে। অর্থাৎ আমার কথাটা হচ্ছে কি, ওই একসঙ্গে হবে কি না তারা, কারণ 26-এর নির্বাচন, অনেকেই বারবার এটা এই দাবিটা তুলেছে যে কোথাও গিয়ে আমাদের রাজ্যে বিরোধীরা দুর্বল, তাই শাসক দল বারবার জিতে যাচ্ছে। বামেরা আর বিজেপি একসঙ্গে হওয়ার কি কখনো কোনো সম্ভাবনা আছে? কারণ তারা এই মানে বরাবরই তারা দাবি করে থাকে যে প্রধান শত্রু তারা একে অপরের। দেখুন, প্রথম কথা আমি বলছি যে এটা ঠিক বিরোধী দল রাস্তায় নেমেছে, সেটা বামফ্রন্ট। কারণ আমি বিজেপিকে তো বিরোধী দল মনে করি না, কারণ এখানে বিজেপির বি টিম তৃণমূলই আছে। কারণ বখলমে বিজেপি কিন্তু তৃণমূলকে চালাচ্ছে, বিজেপি তৃণমূলের সরকারই পশ্চিমবঙ্গে চলছে। আর এই যে আন্দোলন, এই আন্দোলন কোথায় বিজেপি করছে, আজকে এখানে চাচাচ্ছে, রাস্তায় নামছে, কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে তো বিজেপির সরকার আছে, তারা কিন্তু কিছু করছে না। তাই বোঝাই যাচ্ছে এটা পুরো নাটক। তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম, তারা দুজনে মিলে করছে, তাদের বিরুদ্ধে বাম লড়ছে এবং লড়বে। মানে 26-এর নির্বাচনকে মাথায় রেখেও কখনো মানে সব বিরোধী দলগুলোর একসঙ্গে হওয়ার কোনো সম্ভাবনা নেই, হয়তো বিরোধী দল বলে মনেই করেন না। সিপিএম, কংগ্রেস, আরও যদি কোনো বিরোধী দল থাকে তারা আসবে, কিন্তু বিজেপি তো বিরোধী দল না, বিজেপি তো ক্ষমতায় আছে তৃণমূলের সঙ্গে, বিজেপি তো তৃণমূল দলটাকে চালাচ্ছে।